জার্মানির যে স্টল তা ভেতর থেকে ঠিক এইরকম দেখতে লাগছে। আনন্দ পাবলিশার কলকাতা বইমেলার অন্যতম একটি খ্যাতনামা স্টল। প্রত্যেক একটা স্টল এবছর হয়েছে দুর্গাপুজোর যে ইউএসএ স্টল, জার্মানি স্টলের একদম পাশে 4 নম্বর গেট। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে এসে হাজির হয়েছি কলকাতার বইমেলা প্রাঙ্গণ অর্থাৎ সেন্ট্রাল পার্কের একদম সামনে। আজ 28শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা। 48তম আন্তর্জাতিক বইমেলা চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই বইমেলা ঘুরে দেখতে হলে তোমরা কীভাবে আসতে পারবে সে সমস্ত কিছু জানাবো। তবে তার আগে জানাবো এই বইমেলাতে টোটাল স্টলের সংখ্যা 665টা স্টলে এবছরের বইমেলা সেজে উঠেছে। এবছরের বইমেলার যে ফোকাল থিম কান্ট্রি সেটা হচ্ছে জার্মানি ফোকাল থিম কান্ট্রি। এবং এই বইমেলাতে প্রচুর স্টল রয়েছে। কোন স্টল কোথায় রয়েছে জানার জন্য এবছরের সুবিধা হিসেবে তোমরা পেয়ে যাবে বুক ফেয়ার অ্যাপ, যেটা প্লে স্টোরে পেয়ে যাবে। IKBF সার্চ করলেই তোমরা এই অ্যাপটি পেয়ে যাবে। এইবার বইমেলায় ঢুকবো, ঘুরে দেখাবো এবছরের বইমেলা ঠিক কীভাবে সেজে উঠেছে। টোটাল বইমেলাটা ঘোরানোর চেষ্টা করব। আর তার আগে জেনে নাও যে কীভাবে তোমরা এই বইমেলায় আসতে পারবে। আচ্ছা, এবার তোমাদের জানাই এই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তোমরা আসবে কী করে। যাতায়াতের অনেক পরিষেবা রয়েছে, বাস পরিষেবা রয়েছে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে, শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে বইমেলা স্পেশাল বাস চালানো হচ্ছে। বাসের যে রুট এবং টাইম টেবিল সেটা তো দেখাবো। এবার জানাই মেট্রো, শিয়ালদা থেকে মেট্রো করে তোমরা সেন্ট্রাল পার্ক অথবা করুণাময়ী যে কোনো একটা মেট্রো স্টেশনে নামলে তোমরা এই বইমেলাকে সামনে পাবে। তবে আমি বলবো করুণাময়ী মেট্রো স্টেশনে নামবে। এবার মেট্রোর কিছু টাইম টেবিল তোমাদের সাথে শেয়ার করি। 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেট্রো সার্ভিস তোমরা পাবে। রবিবারেও শিয়ালদা সেক্টর 5 মেট্রো কিন্তু চলবে। রবিবার কিন্তু 12 মিনিট ছাড়া ছাড়া তোমরা মেট্রো পাবে। এবং রবিবার শিয়ালদা থেকে প্রথম ট্রেন থাকবে দুপুর 2:15-র সময়, আর রাত্রিবেলা 9:35-এ শেষ ট্রেন। সল্টলেক সেক্টর 5 থেকে প্রথম ট্রেন থাকবে 2:25-এ। সেক্টর 5 থেকে দুপুর 2:25-এ প্রথম ট্রেন থাকবে এবং শেষ ট্রেন থাকবে রাত্রি 9:40-এ। 12 মিনিট অন্তর, এটা রবিবারের টাইম টেবিল। আর যদি বলি একেবারে সোম থেকে শনি, তাহলে প্রথম ট্রেন 6:55 শিয়ালদা থেকে এবং শেষ ট্রেন রাত্রি 9:35। সল্টলেক সেক্টর 5 থেকে প্রথম ট্রেন সকাল 7:05 এবং শেষ ট্রেন রাত্রি 9:40। 12 মিনিট অন্তর চলবে দুপুর 2:05 থেকে রাত্রি 9:15 পর্যন্ত। এই শিডিউলেই কিন্তু সোম থেকে শনি তোমরা 12 মিনিট অন্তর মেট্রো পাবে এই বইমেলা স্পেশাল হিসেবে। আর রবিবার বইমেলা স্পেশাল হিসেবে 12 মিনিট অন্তর দুপুর 2:25 থেকে তোমরা মেট্রো পাবে শিয়ালদা থেকে সেক্টর 5। এবার তোমাদের দেখাই কোথা থেকে তোমরা বইমেলা স্পেশাল বাস পাবে সেই টাইম টেবিলটা দেখাই। রয়েছে করুণাময়ী বাস টার্মিনাস, যেটা একেবারে বইমেলা প্রাঙ্গণের পাশে। আর এবার দেখাই বইমেলা স্পেশাল বাস যেগুলো তোমরা পাবে, সেটার যে রুট সেই রুট দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো চ্যানেল রয়েছে এই বাস টার্মিনাসে। তার মধ্যে হাওড়া, শিয়ালদা, ঠাকুরপুকুর, যাদবপুর থেকে বেশ কিছু বাস রয়েছে। আর তাছাড়াও বেশ কিছু বুক ফেয়ার স্পেশাল বাস যেগুলো কামালগাজি থেকে চলছে, বালি থেকে চলবে, সাঁতরাগাছি থেকে চলবে, উল্টোডাঙ্গা থেকে শাটেল রয়েছে। অনেক কিছু পরিষেবা রয়েছে। এই ছবিটি আমি চেষ্টা করব আমি লিঙ্ক করে ফেসবুকেতে দিয়ে দেওয়া। সেখান থেকে তোমরা কিন্তু এই ছবিটি পেয়ে যাবে যে কোথা থেকে কোন বাস ছাড়ছে সেই যে টোটাল। আর অথবা তোমরা ভিডিও পজ করেও কিন্তু এই জিনিসটা দেখে নিতে পারো যে এই যে বাসের যে রুট চার্ট যেটা রয়েছে বইমেলার জন্য। চলে এসেছি বইমেলা প্রাঙ্গণের গেট নাম্বার 6 আর একদম মেন গেটের সামনে। করুণাময়ী মেট্রো থেকে নেবে। আর 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কীভাবে আসবো এই বইমেলাতে সেসব কিছু জানিয়েছি। এবার বইমেলায় ঢুকবো, ভেতরে যাব। প্রত্যেকবার এই বইমেলাতে ঢোকার পরই কিন্তু যে স্টলটা সবার প্রথম থাকে এই 6 নম্বর গেট দিয়ে বা মেন গেট দিয়ে ঢোকার পর, সেটা হচ্ছে জাগো বাংলা স্টল। প্রত্যেক বছর জাগো বাংলা স্টলকে খুব দারুণভাবে সাজানো হয়ে থাকে। এবছরও তার অন্যথা নয়, জাগো বাংলা স্টল কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। এই হচ্ছে জাগো বাংলা স্টল, একেবারে কিন্তু মাটির বাড়ির আদলে সেজে উঠেছে টোটাল জাগো বাংলা স্টল। এবারে জাগো বাংলা স্টল কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। আর এদিকে প্রত্যেক বছর কিন্তু একটা মঞ্চ থাকে, আর সেই মঞ্চ তৈরি করা হয়েছে। চলো জাগো বাংলা স্টলটা কিভাবে সেজে উঠেছে একটু দেখিয়ে দিই, আমাদের মোটামুটি ভাবে দেখিয়ে দিচ্ছি। জাগো বাংলা স্টলের পাশেই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে বিভিন্ন স্টল, এত সুন্দর যে স্টল সেগুলোকে দেখতে পাবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা দারুণ স্টল এবছর করা হয়েছে, ডিসপ্লেগুলোকে খুব সুন্দর সাজানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টল রয়েছে, কলকাতা পুলিশের স্টল রয়েছে।
পশ্চিমবঙ্গ মণ্ডপের সামনে। চলো পশ্চিমবঙ্গ মণ্ডপের ভেতরে কি কি রয়েছে একটু ঘুরে দেখা যাক। একদম ভেতরের দিকটায় যাই, পশ্চিমবঙ্গ মণ্ডপ। আচ্ছা, এই হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপের একদম ভেতরে ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত যে বইমেলা, সেই বইমেলা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন হিস্টোরিক বই এবং কালচারাল যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা এই পশ্চিমবঙ্গ মণ্ডপের ভেতরে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, সঙ্গীত একাডেমির বিভিন্ন, দলিত সাহিত্য একাডেমি, বিভিন্ন যে দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে প্রকাশিত যে অফিসিয়াল বই, সেই সকল কিছু কিন্তু তোমরা একই ফ্রেমেতে তোমরা এই পশ্চিমবঙ্গ মণ্ডপের ভেতরে পেতে চলেছো। আর সেগুলো টোটালটা আমি দেখিয়ে দিচ্ছি। আলাদা করে বই দেখানো কোনোভাবেই সম্ভব নয়। আমি মোটামুটি একটা ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নটা কীভাবে সেজে উঠেছে, কী কী বই রয়েছে সেগুলো মোটামুটি তোমাদের দেখাচ্ছি। আর্টের একটা স্টল এবছর হয়েছে দুর্গাপুজোর যে আর্ট ফেস্টিভ্যাল তাকে নিয়ে। কলকাতার যে বইমেলা, সেই বইমেলাতে খুব দারুণ একটা স্টল সাজানো হয়েছে, অনেক কিছু পাওয়াও যাচ্ছে। 665টা স্টল। এই বইমেলা প্রায় ঘুরতে তোমাদের 2-2.5 ঘন্টা চলে যাবে যদি গোটা ঘুরতে চাও। প্রচুর পরিমাণে স্টল রয়েছে, এখনও বেশ কিছু স্টলের কাজ চলছে যেহেতু আজকে সবে মাত্র উদ্বোধন হয়েছে। আর চলো মোটামুটি বেশ কিছু ফেমাস যে স্টল রয়েছে বইমেলার সেগুলো একটু ঘুরে দেখাবো। সব স্টল তো ঘুরে দেখানো সম্ভব নয়, প্রচুর স্টল রয়েছে। এই ওভারঅল ভিউটা তোমাদের দেওয়ার চেষ্টা করি এই বছরের বইমেলার। নাম্বার যে গেট রয়েছে সেই 5 নম্বর গেট দিয়ে ঢুকেই তোমরা পেয়ে যাবে গিল্ড হাউসের যে কাউন্টার, সেই গিল্ড হাউস কাউন্টার যার আয়োজনে কিন্তু বইমেলা চলছে। আর গিল্ড হাউসের ঠিক পাশেই বেশ কিছু স্টল রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দেশ পাবলিশিং। চলো দেশ পাবলিশিং এর ভেতরটা এবছর কিভাবে সেজেছে চলো দেখাই। আর এই হচ্ছে দেশ পাবলিশিং এর যে স্টল, সেই স্টলের ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি। দারুণ দারুণ বইয়ের কালেকশন রয়েছে এবছর, আর প্রচুর বড় স্টল আছে দেশ পাবলিশিং। চলে আসতে পারো দেশ পাবলিশিং এর স্টল, একদম 5 নম্বর গেটের সামনে। এই হচ্ছে কলকাতা বুক ফেয়ারের যে টোটাল ম্যাপটা। আর ম্যাপটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, আমি মোটামুটি একটা দেখিয়ে দেওয়ার তাই দেখিয়ে দিলাম। এই হচ্ছে টোটাল যে ম্যাপটা। এই যে 4 নম্বর গেট রয়েছে বইমেলার প্রাঙ্গণের 4 নম্বর গেটের সামনেই তোমরা পেয়ে যাবে পত্র ভারতী স্টল। আর পত্র ভারতী স্টলের ভেতরটা একটু ঘুরে দেখাবো। মেন যে স্টলগুলো সেগুলোই চেষ্টা করছি। পাশে এই সময় মির্চি স্টল রয়েছে, অডিটোরিয়ামটাও পেয়ে যাবে তোমরা এই 4 নম্বর গেট থেকে। তো এই হচ্ছে পত্র ভারতী স্টল। চলো পত্র ভারতী স্টলের ভেতরটা একটু দেখিয়ে দিই। আর নম্বর গেট দিয়ে ঢুকেই তোমরা সামনেই কিন্তু যেটা পাবে সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্স, কলকাতা বইমেলার অন্যতম একটি খ্যাতনামা স্টল, প্রত্যেক বছর এইভাবে সেজে ওঠে। আর চলো আনন্দ পাবলিশার্সের ভিতরে একটুখানি ঝলক দেখানোর চেষ্টা করি। ফোকাল থিম কান্ট্রি হচ্ছে জার্মানি, আর জার্মানি স্টল কিন্তু একটা বুক সেলফের আদলে সাজানো হয়েছে। দারুণ লাগছে এবছরের জার্মানি স্টল। আর আন্তর্জাতিক বইমেলা কিন্তু প্রচুর দেশ বিদেশের স্টল থাকে, তার মধ্যে জার্মানি এবছরের ফোকাল থিম কান্ট্রি, প্রথমবারের জন্য কলকাতা বইমেলার থিম কান্ট্রি। আর চলো ভেতরের দিকটায় যাওয়া যাক। জার্মানির যে স্টল তা ভেতর থেকে ঠিক এইরকম দেখতে লাগছে, জাস্ট ওয়াও কি দারুণ দেখতে লাগছে। দেখো প্রচুর বই রয়েছে আন্তর্জাতিক স্তরের, আর সেগুলো তোমরা এখানে এসে পড়তে পারো, দেখতে পারো, কিনতে পারো। দারুণ লাগছে। ইউএসএ স্টল, জার্মানি স্টলের একদম পাশে 4 নম্বর গেট সামনে হবে ইউএসএ স্টলকেও কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। এটা একটা রকেট লাগানো রয়েছে, দারুণ লাগছে। আর ইউএসএ স্টলে আলাদা করে ভেতরে ঢুকছি না। আচ্ছা, বই মেলায় আসবে বা যে কোনো মেলায় আসবে, খাওয়া দাওয়া হবে না সেটা তো হতে পারে না। বই মেলার ফুড কোর্ট এটা, এখনও ফুড কোর্টে অনেক স্টল বসেনি। আর মোটামুটি যে কটা স্টল বসেছে সে কটা স্টলেই তোমরা পেট পুজোটা করতে পারবে। বই মেলায় এসে খালি পেটে বই বা পড়াশোনা কোনোটাই হবে না। তো এটা হচ্ছে ফুড স্টল, একদম 4 নম্বর গেট দিয়ে ঢুকে জার্মানি স্টলের একদম পাশেই এই ফুড কাউন্টার বা ফুড কোর্টটা তোমরা পেয়ে যাবে। টোটাল এই যে ফুড কোর্ট, খাই ব্যাপার রয়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে আরও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। বইমেলা ঘোরানোর অনেকটা চেষ্টা করলাম, যতটা পেরেছি আপডেট দেওয়ার চেষ্টা করেছি। এবছরের বইমেলা 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা কীভাবে সেজে উঠেছে, 2025-এর বইমেলার প্রথম দিন সমস্ত আপডেট নিয়ে হাজির হয়েছিলাম। আর যাই হোক মোটামুটি ঘুরে দেখালাম যতটা পেরেছি, যতটা সময় কুলিয়েছে সব কিছু মিলিয়ে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আরও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, ফেস্টিভ বাঙালিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো সকলকে এখানেই টাটা।